গুড আফটারনুন। আজকে হচ্ছে শনিবার। তো এখন বাজে একদম 12টা 2 হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে। চিলড্রেন্স ডে ওদের পালিত হয়নি ওই দিন, আজকে হবে। তো রেডি হয়ে নিয়েছি, দেখো স্নান করে নিলাম আর মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ওর ঠাম্মি গেল উপরে, মা পূজা দিয়ে আর কি উপরে গেল। থাকবে, আমার যাওয়ার ইচ্ছে নেই কিন্তু ছেলের জন্য যেতে হচ্ছে। আর এই যে ছেলে রেডি হয়ে নিয়েছে, এখন আমরা বের হব। 5 মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগবে না যেতে। তো চলো গিয়ে দেখাবো কেমন কি ওদের স্কুলে চিলড্রেন্স ডে পালিত হয়। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। চলো সাথে চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি আমরা চলে এলাম, স্কুলে যাচ্ছি আর কি। বাড়ি থেকে বেরিয়েছি আর এই যে দেখো আমাদের বাড়ির একটু মানে 2 মিনিট হাঁটলে পরেই মেন রোড। সেখান থেকে টোটো ধরে নিয়েছি। আর টোটোতে একটা আর্মি দাদা ছিলেন, তো জিজ্ঞেস করলেন এখানে অ্যাডমিশন হতে কত মানে খরচা মান্থলি কত নেওয়া হয়। হয়তো তার ফ্যামিলির কেউ একজন আছে, তার বাচ্চা কেউ হবে যে তাকে অ্যাডমিশন করাবে। তো একটু টোটোটা দাঁড় করিয়ে আমার কাছে খোঁজ খবর নিলেন। তারপরে দেখো আমরা যদি ফাঁকা টোটো থাকতো না ভেতরেই ঢুকে যেত, কিন্তু আমাদের ওই টোটোতে আর্মি দাদাটা ছিলেন, যার জন্য আমরা গেটের ওখানেই দাঁড়িয়ে তারপরে একটু হেঁটে যাচ্ছি। দেখো এই যে প্রচুর গাড়ি এখানে, সামনে স্কুল, চলে এসেছি প্রায়। এই যে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। আগে এই পাশের মাঠটায় খেলা হতো, মানে প্রোগ্রামটা হতো, যেহেতু এই পিছনের দিকে প্রচুর বিল্ডিং করেছে নতুন ক্লাসগুলো করার জন্য, মানে ছোট ক্লাসগুলো করার জন্য। তারপরে দেখো যে কোনো জায়গায় মানে এই সমস্ত খেলা, এগুলো সব টোকন নিয়ে খেলতে হয়, ভীষণ মজা লেগেছে। আর দুঃখের কথা কি বলবো, উম ছাতা আনিনি, ঠাটা পড়া রোদ্রের মধ্যে একদম অবস্থা শেষ। আর এই যে এখানে গ্লাস, এটা গ্লাসগুলো সাজানো থাকবে, 3টে বল দেওয়া হবে, 3টে বলেই আর কি সবগুলো গ্লাস সব ফেলতে হবে আর কি, 3টে বলে বল ছুড়ে আর কি। তো আমার ছেলেটাতে পারেনি, একটা অবশিষ্ট ছিল গ্লাস, ও সেটা টেবিল থেকে পড়ে যায়নি, ও এটা ফেল হয়েছে। যাই হোক, বাচ্চারা এক্সপিরিয়েন্স এটাই অনেক, তাই না? বাচ্চারা খেলবে, আমার কাছে হারা জেতা সেটা না, ও পার্টিসিপেট করবে। ওর একটা মানে অভিজ্ঞতা হবে যে কিভাবে খেলতে হয়, সবার সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে সামনে যেতে হয়। কিন্তু উম এই যে এখানে দেখো এটাতেও পারেনি, এটাও বুঝতে পারেনি, এই মাথাটার দিকটা না খুব ভারী আছে, এখানে ওই পয়েন্টটার মধ্যে ছুটতে হবে। কিন্তু ও ধরেছে দেখো উল্টো করে, ধরতে হবে মাথার দিকটায়। আর ও বুঝতে পারেনি, ও এভাবে ধরেছে, একটাও লাগেনি, গোলটার মধ্যে কোথাও যায়নি, সব কাপড়টা পরে পড়েছে। তারপরে দুটো খেলায় পেরেছে আর কি, প্রাইজ নিয়েছে। এই দুটো করতে পারেনি একদমই, মানে এটাতে ভালোই হয়নি ওর। এবার এটাতে পেয়েছি হচ্ছে গ্লাস, ওটাতে আমি আহ দেখানো হয়নি তোমাদেরকে, সেটা ভিডিও করতে পারিনি। তো একটাতে পেরেছে, এই যে টোকন নিয়েছে, এটা নিয়ে যাচ্ছে। উম আর কি বলে এটা, মোমো, চিকেন মোমো। এখানে দুটো ফুড টোকন নিয়েছে, ফুড টোকনে 30 30 করে প্রত্যেকটা টোকনেরই প্রাইস আর কি। সেখানে দেখো ম্যাডামরাও আছেন, প্রত্যেকটা স্টলে ম্যাডামরা আছেন, খুব সুন্দর করে তারা সিস্টেমেটিকলি এখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, বেশ ভালো লেগেছে। আর চিকেন মোমো কত নিল, 60, আর 1 প্লেট আর কি, 5টাতে 1 প্লেট হলো। আমার কাছে এটা ভীষণ একটা কস্টলি লেগেছে। আর এখানে দেখো চামচ খেলা, একটা চামচের মধ্যে গুলি রেখেছে, আর 1 মিনিটের মধ্যে ওই মাথাটায় গিয়ে আবার ফিরতে হবে, আর ছাতাটা হাতে ঘুরোতে হবে। এটা লাস্ট ফিনিশিং এটা করেছে। আর তোমাদের এই যে দেখো এই কাপটাতে, গ্লাসটাতে আর কি একদম টইটম্বুর করে জল রাখা আছে, সেটা এই টিস্যু পেপারটা দিয়ে টেনে টেনে একদম টেবিলটার এই মাথা থেকে এই মাথাটা আনতে হবে। তো এক ফোঁটাও যেন জল না পড়ে, জল পড়লেই টিস্যু পেপারটা ছিঁড়ে যাচ্ছে আর সে আউট হয়ে যাচ্ছে। প্রথমবারও পারেনি, দ্বিতীয়বার পেরেছে, প্রাইজ পেয়েছে। তোমাদের সেটাও শেয়ার করব, দেখতে থাকো কন্টিনিউ ব্লগটি। আর আমি না কন্টিনিউ ব্লগ করতে পারছি না, আর করার ইচ্ছেও নেই।
আমার মনে হয় যে ভালো যদি কন্টেন্ট না থাকে তাহলে রোজ কি করলাম এই ফালতু ভিডিওগুলো পোস্ট না করাই ভালো। সেটাতে ভিউজও আসে না আর আমার শুধু শুধু খাটনি হয়ে যায়। তো যখন আমি কোথাও যাব ভালো কিছু করব তখনই আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করব। আর যদি কন্টিনিউ এরকম পারি আর সামনে আমার একটা খুব ভালো একটা মানে তোমাদেরও গুড নিউজ আছে, আমার ব্লগটা দেখতে পারবে। আমার একটা ক্যামেরা কেনার খুব ইচ্ছে, তো বড়মশাই যাবে কলকাতা এর মধ্যে ক্যামেরা আনতে। মোবাইল দিয়ে হচ্ছে না কারণ মোবাইলের কন্ডিশন আমার সেরকম ভালো না। আইফোন যদি হতো তাহলে একটা ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যেত, কিন্তু যেহেতু আমি একটা নর্মালি যে ফোন হয় সেরকমই আমি একটা ইউজ করি, তার মধ্যে ৩ বার এটা টেম্পার গ্লাসটা পাল্টানো হয়ে গেছে, আমার মেয়ে ভেঙে দিয়েছে। একদম মানে ভিডিও কোয়ালিটি একদমই বাজে আসছে। তো দেখো কথা বলতে বলতে আমার ছেলে এটা টেনেও নিয়েছে, আমি এবার কোনো কিছুই বলিনি। আর আগের বার যখন এটা খেলছিল আমি ওকে অনেকবার বলছিলাম বাবা আস্তে আস্তে। ও প্রথমবার ঘাবড়ে গিয়েছিল আর বুঝতে পারছিল না, তো প্রথমবার জলটা পড়ে গেছিল, দ্বিতীয়বার দেখো কি সুন্দরভাবে একদম কনসেন্ট্রেশন করছে। আমার এটা বেশ ভালো লেগেছে, আমিও হয়তো পারতাম না ওর মতো এতটা সুন্দরভাবে। তো বাচ্চাদের এটাই শেখার, প্রথমবার না পারলে সে মন মানে ভেঙে না গিয়ে দ্বিতীয়বার চেষ্টা করলে সে অবশ্যই সে জিতবে, দ্বিতীয়বার না পারুক তৃতীয়বার সে পারবে। এটাই মানে এটা আমি ওকে বোঝালাম। তো আমার ভীষণ ভালো লেগেছে, ও এবার পেরেছে এটাতে। আরেকটা খেলাও তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই যে দেখো এটা লং ভিডিও করেছি, তো এই যে দেখো এটা এক ফু দিয়ে দিয়ে বলটাকে ওই গ্লাসগুলো রাখা আছে সেখানে ভরতে হবে। এটা খেলতে ওর মাত্র ৬ সেকেন্ড লেগেছে। ছি, এত গরম না, ছাতাটাও আনিনি, একদম মাথা ধরে যাচ্ছে। আর এত মানে সাউন্ড সিস্টেমটা জোরে বাজাচ্ছে, কান মাথা একদম ধরে গেল। বিশাল মানে এরিয়া নিয়ে আমাদের এই ডন বস্কো স্কুলটা, তো ভীষণ ভালোই লাগলো। আমি এই ফার্স্ট টাইম এলাম তো, কিন্তু এখানে কি বলতো টাকার খেলা, যে যত টাকা দিয়ে কুপন কেনার থেকে শুরু করে খাবার কুপন সব কিছু টাকা দিয়ে কিনতে হচ্ছে। এটা আমার অতটা ভালো লাগলো না। এত বড় একটা স্কুল একটা কিছু বাচ্চাদেরকে একটা কিছু গিফট করতে পারতো, সব কিছুই টাকা দিয়ে কিনতে হবে, এটা একটু কেমন লাগলো, অড লাগলো আর কি। তো চলো যাই হোক, এখানকার রুলস যেটা সেটা তো বাচ্চাদের মানতেই হবে, অনেক বাচ্চারাই আসেনি। চলো বাড়িতে গিয়ে আবার দেখাবো তোমাদের কি কি গিফট পেলো। আর এই যে বাড়িতে এনে তোমাদের দেখাচ্ছি প্রাইজ গুলো কি কি পেয়েছে। এখানে আছে পেন্সিল একটা, একটা শার্পনার, একটা ইরেজার আর দুটো কালার বক্স আর কি ওই পেন্সিলের মধ্যেই আছে, ছোট ছোট যেটা 4টে করে থাকে। আর একটা বড় পেন্সিল বক্স পেয়েছে, দুটো মোম কালার পেয়েছে। তো ছেলেকে আর আমি খেয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়ে তারপরে একটু ওকে শুয়ে দিয়েছি, কারণ ওর এখন না টিভি দেখার খুব ইচ্ছে হচ্ছে। আর রোদ্দুরের মধ্যে দৌড়াদৌড়ি করেছে, খুব টায়ার্ড হয়ে গেছে। তো ড্রেস না চেঞ্জ করে শুয়ে পড়েছি। টাটা।